দেখুন আজকে সকাল 10:30টায় কিন্তু যেই আসামিরা রয়েছেন দুই আসামি তাদেরকে হাইকোর্টে তোলা হয়েছে এবং তাদেরকে এর আগে কিন্তু 8:30 9টার ভিতরে দুজন আসামিকেই তোলা হয় এবং তাদেরকে আদালত ঘরে রাখা হয়। এরপরে তারা এজলাসে নেওয়া হয়েছে। রামিসার বাবা প্রথমে সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি কিন্তু ঘটনার যেই বর্ণনা সেটি তিনি দিয়েছেন, সেই যে বিভীষিকাময় যেই অবস্থাটি হয়েছিল সেটি কিন্তু তিনি আদালতে বিচারককে জানিয়েছেন এবং তার সাথে সাথে এই ঘটনার সাথে সম্পৃক্ত যে দুই আসামি রয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তি তিনি দাবি করেছেন এবং বলেছেন যে এই মামলায় এটা কিন্তু শুধু একটি মামলা নয় এবং এটি হচ্ছে পুরো জাতির জন্য একটি কলঙ্ক। আসলে ধর্ষণের ঘটনা যেন এর সামনে আর কখনো না ঘটে, সেই কারণেই তিনি দৃষ্টান্তমূলক একটি শাস্তির আসলে দাবি করেছেন। এই রামিসার বাবার পরে কিন্তু সাক্ষ্য দিবেন আরও 3-4 জন যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন এবং মামলার যে সুরত হাল করেছেন যিনি, এবং এই সাথে সাথে এর সাথে সম্পৃক্ত আরও 2-3 জন, এবং তারাও কিন্তু ঘটনার দৃশ্য তুলে ধরবেন। তারা আসলে কি দেখেছেন, যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন এই রামিসার বাসার যে আশেপাশে যারা প্রতিবেশী রয়েছেন, তারা পাশের ফ্ল্যাটের মানুষরা এবং নিচের ফ্ল্যাটের যে মানুষরা রয়েছেন যারা ওই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন, যারা এই ঘটনার সম্পর্কে দেখেছেন এবং সেই বিষয়গুলো তারাও কিন্তু তুলে ধরবেন যে বিভীষিকাময় যে অবস্থাটি তৈরি হয়েছিল সেটি যেন আর না ঘটে সেটিও চাইবেন এখানে। এবং যারা আইনজীবী রয়েছেন তারাও কিন্তু তাদের যুক্তি তর্কও তুলে ধরবেন এবং সাক্ষী যারা রয়েছে তাদেরকে জেরা করবেন। আমরা এতটুকুই জানতে পেরেছি। আপাতত পরবর্তী খবর আমরা আরও পরবর্তীতে আরও জানাতে পারবো। আসলে এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ খবর।